আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার 118 নিয়ে আলোচনা করব। যারা যারা ভাইয়ার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো এখানে আমি লিখে রাখছি, দেখো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আমরা আগে শিখে আসছি কি মিটার দিয়ে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এরপর হচ্ছে যে ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। কিন্তু এখন এখানে দেখো জাস্ট মিটারের জায়গায় এখানে গ্রাম যুক্ত হয়েছে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকগণ, আপনি কি চান আপনার সন্তান এখন থেকে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করুক? তাহলে স্পেশাল আমাদের বৃত্তি বক্স 2.0 অনলাইন কোর্সটা আপনার সন্তানের জন্য। এখন থেকে আপনি যদি চান আপনার সন্তানকে গোছানো একটা প্রস্তুতি দিবেন, তাহলে আমাদের এই কোর্সে আপনার সন্তানকে এখনই এনরোল করাতে পারেন মাত্র 110 টাকায়। আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী যাতে আমার এই কোর্সে এনরোল হতে পারে, কোনো শিক্ষার্থী যাতে টাকার জন্য পিছিয়ে না পড়ে। আরেকটি কথা, বৃত্তি পরীক্ষার আগে থাকছে প্রত্যেকটা বিষয়ের স্পেশাল পিডিএফ সাজেশন, যে সাজেশনটা ফলো করলে বাড়তি আর কোনো কিছু পড়তে হবে না। ওই পিডিএফ সাজেশন থেকে অল ইন অল কমন আসবে, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। বিস্তারিত জানতে নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এখন এখানে বলেছে, দেখো, 1 কিলোগ্রাম এটা কেজি হলে 1000 গ্রাম, আবার 1 হেক্টোগ্রাম এটা হচ্ছে 100 গ্রাম, আবার 1 ডেকাগ্রাম হচ্ছে কি 10 গ্রাম, আবার 1 গ্রাম সমান 1 গ্রাম, 1 ডেসিগ্রাম সমান 0 অর্থাৎ 0.1 গ্রাম বা 1/10 গ্রাম, 1 সেন্টিগ্রাম সমান 0.01 গ্রাম বাই 1/100 গ্রাম, 1 মিলিগ্রাম সমান 0.01 গ্রাম সমান সমান 1/1000 গ্রাম। এটা তোমরা মুখস্থ করে ফেলবা এই ছকটা। এখন ওইটার মতো কিন্তু এই ফরম্যাটটাও সেম। তুমি যদি উপর থেকে নিচে আসো 10 দিয়ে গুণ করবা, লাইক তুমি যদি 1 ঘর নিচে আসো তাহলে 10 দিয়ে গুণ করবা, 2 ঘর নিচে আসলে 100 দিয়ে গুণ করবা, অথবা 3 ঘর নিচে আসো তুমি 1000 দিয়ে গুণ করবা। আর তুমি যদি নিচ থেকে উপরে যাও, যদি 1 ঘর উপরে যাও তাহলে 10 দিয়ে ভাগ করবা, যদি 2 ঘর উপরে যাও 100 দিয়ে ভাগ করবা, অ্যান্ড 3 ঘর উপরে গেলে 1000 দিয়ে ভাগ করবা। ঠিক সেম প্রসেস আগের মতোই কিন্তু, বুঝতে পারছো? এখন তুমি চাইলে কিলোগ্রাম থেকে তুমি ডেকাগ্রামে আসতে পারো, অথবা ডেকাগ্রাম থেকে তুমি হেক্টোগ্রামে আসতে পারো, এটা তোমার ব্যাপার। এখানে বলেছে, দেখো, একটি চালের বস্তা 25 কেজি। এখন এই যে 25 কেজি আছে, এই 25 কেজিটাকে আমাদের কিসে করতে হবে? এটাকে আমাদের হেক্টোগ্রামে পরিণত করতে হবে। 25 কেজিকে কিসে বলছে ভাইয়া? হেক্টোগ্রাম, অর্থাৎ আছে কিসে? কেজিতে আছে। কেজি মানে কি? কিলোগ্রাম। বুঝতে পারছো? কিলোগ্রাম থেকে আমাদের কিসে প্রকাশ করতে হবে ভাইয়া? হেক্টোগ্রামে। তাহলে হেক্টোগ্রাম কোথায় আছে? এই যে হেক্টোগ্রাম, অর্থাৎ 1 ঘর নিচে আসছে। 1 ঘর যেহেতু নিচে আসছে তাহলে 10 দিয়ে গুণ হবে, বুঝতে পারছো? তাহলে 25 গুণ 10, এটা আমরা ক্যালকুলেশন করি। 25 গুণ 10, 25 গুণ 10 এটা ক্যালকুলেশন করলে আসে 250। তখন এটা কিসে চলে যাবে? হেক্টোগ্রামে চলে যাবে। 250 হেক্টোগ্রাম। এর পরবর্তী বলেছে, দেখো, একটি মানে 1 প্যাকেট চিনি 500 গ্রামে আছে। কিসে আছে? 500 গ্রামে আছে। এখন গ্রাম থেকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? ডেসিগ্রামে নিয়ে যেতে হবে। এই গ্রাম আছে না, গ্রাম কিন্তু এখানে। গ্রাম থেকে ডেসিগ্রাম 1 ঘর নিচে আসছে। 1 ঘর যেহেতু নিচে আসছে তাহলে আমরা 10 দিয়ে গুণ দিব। তাহলে 500 ইন্টু 10, তাহলে সমান সমান কত? 5000 ডেসিগ্রাম। এরপর আবার বলেছে, দেখো, 1 প্যাকেট লবণ 150 ডেকাগ্রাম। 150 ডেকাগ্রাম বসে। তাহলে ডেকাগ্রাম থেকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? কিলোগ্রামে। তাহলে ডেকাগ্রাম এখানে আছে, ডেকাগ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে কয় ঘর গেছে ভাই? 2 ঘর উপরে গেছে না? নিচ থেকে কিন্তু 2 ঘর উপরে গেছে। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব, বুঝতে পারছো? 150কে তুমি যদি ভাইয়া 100 দ্বারা ভাগ করো তাহলে এখানে কত আসে? তুমি 150কে যদি 100 দ্বারা ভাগ করো, এখানে আসে 1.5। তাহলে এটা কিসে চলে যাবে? কিলোগ্রামে চলে যাবে। 1.5 কিলোগ্রাম। 1.5 কিলোগ্রাম। তাহলে দেখছো আমরা ডেকাগ্রাম থেকে কিভাবে আমরা কিলোগ্রামে গেছি? জাস্ট আগের প্রসেসটা। 1 ঘর উপরে গেলে আমরা 10 দিয়ে গুণ মানে ভাগ করব, তারপর 2 ঘর উপরে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব, আর 3 ঘর উপরে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করব। সেম প্রসেস কিন্তু। আর এখানে মানে পরিবর্তন হয়েছে কি? শুধু আগে ছিল মিটার, এখন হয়েছে কি গ্রাম।
এবং এতক্ষণ যাবত যে ভাইয়ের ভিডিওটা দেখতেছো, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই একটা লাইক করে দিবা। এক প্যাকেট মশলা 50 গ্রাম বলছে, তাহলে 50 গ্রাম, গ্রাম থেকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, গ্রাম থেকে মিলিগ্রামে। তাহলে গ্রাম আছে এখানে, মিলিগ্রাম হচ্ছে এই যে এখানে। কয় ঘর নিচে নামছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর নিচে নামছে না ভাইয়া? তাহলে 50-এর সাথে যেহেতু 3 ঘর নিচে নামছে, এটার সাথে গুণ করবা কি 1000। একদম সহজ কিন্তু ভাইয়া। 50-এর সাথে তুমি 1000 গুণ করো, এখানে কিন্তু কত আসে 50, মানে এখানে কয়টা ছিল? 3টা আর একটা 4টা না? তাহলে কি 50,000 আসে। 50,000 কি হবে? এটা মিলিগ্রাম হবে, মিলিগ্রাম। এটা হচ্ছে উত্তর। আমাদের 118 নম্বর পৃষ্ঠা সমাধান কিন্তু শেষ। এখন বলি, তোমাদের যদি এখন থেকে বৃত্তির প্রস্তুতি নিতে ইচ্ছা হয়, তাহলে তোমরা ভাইয়ার যে অনলাইন কোর্স আছে বৃত্তি বক্স 2.0, এই কোর্সের সাথে তোমরা যুক্ত হতে পারো। কোর্স ফি মাত্র হচ্ছে 110 টাকা। কোর্স ফি মাত্র 110 টাকা, যেটা দিয়ে ভাই তোমরা দেখো একটা স্পেশাল পিডিএফ সাজেশন পাইতেছ সবগুলো বিষয়ের, কিন্তু স্টেপ বাই স্টেপ ভাই রেডি করতেছি। তো এখন থেকে যদি যুক্ত হতে চাও, তাহলে ভাইয়া এই কোর্স ফিটা দিয়ে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের জানা নাই, তাহলে এটা হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো 01821365540। ঠিক আছে, আমি একটু পিডিএফ ব্যাপারে কথা বলি। তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি যাদের চিন্তাভাবনা আছে যে বৃত্তি পরীক্ষায় তোমরা মানে ভালো রেজাল্ট করবা, তাহলে ওই স্পেশাল পিডিএফ সাজেশনটা ফলো করলে তোমাদের আর বাড়তি কোনো জায়গা থেকে পড়তে হবে না। দেখা গেছে তুমি যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও, তোমার মেন বইটা ভালো করে ফোকাস করতে হবে, কিন্তু তেমনটা না। ভাইয়ের যে পিডিএফটা রেডি করতেছি, ওই পিডিএফটা হচ্ছে তোমরা ওইখান থেকে জাস্ট ওইগুলো পড়ে গেলে এর বাহিরের কোনো কিছু ভাই আসবে না। জাস্ট ভাইয়ের উপর ট্রাস্ট করতে পারো, আর কোনো কিছু দরকার নাই।